This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বড় খবরে নজর রাখবো। কেটারিং সার্ভিসের এক মামুলি কর্মীর বাড়িতে এনআইএ হানা। উত্তরবঙ্গের হলদিবাড়ির ধারানগর কলোনিতে আলোড়ন পড়ে গেছে। রাজ্যে কি তাহলে ছড়িয়ে পড়েছে আল কায়দার নেটওয়ার্ক? হলদিবাড়িতে এনআইএ অভিযানের পর এই প্রশ্নই এখন সবথেকে বড় হয়ে উঠছে। গোয়েন্দা সূত্রের খবর, সোমবার যার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ভারতে জঙ্গি অনুপ্রবেশের সে অন্যতম মিডলম্যান ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী। আমি প্রসেনজিতের কাছে সরাসরি জানতে চাইবো, প্রসেনজিৎ, একে মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন এই মুহূর্তে তখন, আর দুই মানে একটা ভিখারির বাড়িতে বলতে গেলে যে সামান্য কেটারিং সার্ভিসে কাজ করে বলে এলাকার মানুষ চেনে, তার বাড়িতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পৌঁছে গেল, তাও কিনা আল কায়দা জঙ্গির মিডলম্যানের খোঁজে। এ তো আলোড়ন ফেলে দেওয়ার মতন খবর। প্রথমত বলে দিই, এই যে বিশ্বজিৎ যার বাড়িতে এনআইএ দল গিয়েছিল, সে ক্যাটারিং সার্ভিসের কাজ করলেও তার মা কিন্তু ভিক্ষাবৃত্তি করেন, যে কারণে এলাকার বাসিন্দারা হতবাক। একজন ভিখারির বাড়িতে জাতীয় নিরাপত্তা সংস্থা কেন? দর্শকদের জানিয়ে রাখি, ঘটনার সূত্রপাত 2023-এ। সেই সময় এটিএস আহমেদাবাদ তারা একটি মামলা শুরু করে আল কায়দার অনুপ্রবেশকে কেন্দ্র করে কিছু ইনপুটের ভিত্তিতে। 6 জনকে গ্রেপ্তার করা হয়। এরপরই কিন্তু এর তদন্তভার চলে যায় এনআইএর হাতে। সেই মামলায় তদন্ত করতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এনআইএর হাতে চলে আসে। কী সেই তথ্য? যারা ভারতে অনুপ্রবেশ করলেন বাংলাদেশ থেকে, তারা অনেকেই পাসপোর্ট নিয়ে ট্যুরিস্ট হিসেবে অথবা বিনা পাসপোর্টে এলেন। কোথা দিয়ে এলেন? উত্তরবঙ্গ এবং আসাম সীমান্ত দিয়ে। এরপরই খোঁজ শুরু হয়। দেখা যায় তাদেরকে নিয়ে আসতে সাহায্য করেছে একটি চক্র, এবং সেই যে চক্র যারা আল কায়দার হ্যান্ডলারদেরকে নিয়ে আসার কাজে মদত দিলেন, তাদের মধ্যে যে লিয়াজো মেনটেন করার কাজ, সেই লিয়াজো মেনটেনের ক্ষেত্রেই কিন্তু এই বিশ্বজিৎ বর্মন বা তার মা রাখি বর্মনের নাম প্রথম এনআইএর হাতে সামনে আসে। তারপরেই পুলিশ ট্র্যাক করতে শুরু করে ভারত বাংলাদেশ সীমান্তের কুচবিহার জেলা, সেই জেলার হলদিবাড়ি, প্রত্যন্ত একটা শহর, নিপাট সাদামাটা শান্ত শহর। সেই শহরের ধারানগর কলোনির বাসিন্দা বিশ্বজিৎ, তার বাড়িতে হানা দেয় এনআইএ। বেশ কিছু নথি মিলেছে, তবে বিশ্বজিতের খোঁজ কিন্তু এখনো মেলেনি। এখান থেকেই একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে আমরা স্লিপার সেল বলে একটা শব্দের সঙ্গে এখন পরিচিত, যে জঙ্গিরা বা তাদের মিডলম্যানরা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকে এবং প্রয়োজনে অ্যাক্টিভেট করা হয়। কোথাও কি এই বিশ্বজিৎ বা তার মা, যেমনটা এনআইএ সন্দেহ করছে, এই স্লিপার সেল হিসাবেই কাজ করতো, এমনটাই মনে করছে এনআইএ? দেখো, প্রথমত একটা তথ্য দিয়ে রাখি, এই বিশ্বজিতের সঙ্গে একটা বড় অঙ্কের ট্রানজ্যাকশন হয়েছিল। কারা সেই ট্রানজ্যাকশন করলেন সেই টাকা এবং কেন, এই উত্তরটা কিন্তু এনআইএ খুঁজছে। কোথাও গিয়ে কি এই জঙ্গিদের অনুপ্রবেশকারীদের সঙ্গে যারা তাদেরকে এই দেশে নিয়ে আসবেন তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার পুরস্কার সেটি? একেবারে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ একজন ভিখারি, তার বাড়িতে তার অ্যাকাউন্ট থেকে কিভাবে এত মোটা টাকা ট্রানজ্যাকশন হলো, নজর রাখতেই হচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ প্রসেনজিৎ। এবার যে ছবি দেখাবো আপনাদের, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ধুন্ধুমার কৃষ্ণনগরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারি তাদের প্রতিমা নিয়ে রাজবাড়িতে যাওয়ার সময় চরম বিশৃঙ্খলা। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কৃষ্ণনগরে প্রতিটি প্রতিমা বিসর্জনের আগে রাজবাড়ি যেতে হয়, আর সেই রাজবাড়ি যাওয়ার সময় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বাঘাডাঙ্গা বারোয়ারিতে। তাদের প্রতিমা নিয়ে রাজবাড়িতে যাওয়ার সময় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। রণক্ষেত্র হয়ে ওঠে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়। নজর রাখবো যে খবরের দিকে, বাংলার বাড়ি প্রকল্প এবার সম্ভবত পাহাড়েও। আজ জিটিএর সঙ্গে বৈঠকেই সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত। কিভাবে প্রকল্পের রূপায়ণ, আজই তার দিশা মিলতে পারে। আর এবার নজর রাখবো এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজে। 7 সকালে ফের ইডি তল্লাশি অভিযান। ব্যারাকপুর এবং মধ্যমগ্রামের একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে বড় খবর, 7 সকালে ফের ইডির তল্লাশি রাজ্যে। ব্যারাকপুর এবং মধ্যমগ্রামের একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি।
ব্যারাকপুর পৌরসভার ঠিকাদারের বাড়িতে চলছে তল্লাশি। সাত সকালে ফের ইডি তল্লাশি অভিযান রাজ্য জুড়ে। ব্যারাকপুর এবং মধ্যমগ্রামে চলছে তল্লাশি। সাত সকালে ইডি তল্লাশি শুরু হয়েছে মধ্যমগ্রাম এবং ব্যারাকপুরের একাধিক জায়গায়। ব্যারাকপুর পৌরসভার ঠিকাদার রনি মণ্ডলের বাড়িতে তল্লাশি। সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মধ্যে। অনন্ত, কেন এই তল্লাশি চলছে? কোন দুর্নীতির খোঁজ পেতে চাইছে কেন্দ্রীয় সংস্থা? দেখুন, তার অ্যাকাউন্ট থেকে একটা বিরাট সংখ্যক আর্থিক অসঙ্গতি একটা ধরা পড়েছে। সেই আর্থিক অসঙ্গতি কি কারণে সেটা এখনো স্পষ্ট নয়, তবে মুখও খুলতে চাইছেন না ইডির অফিসাররা। যদিও পুরো বাড়ি ঘিরে ফেলেছেন ইডির অফিসাররা। তার বাড়ির আলমারি থেকে তার যত অ্যাকাউন্ট বই আছে ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে, সমস্ত তল্লাশি তারা চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার স্ত্রী এবং পরিবারকেও। রনি মণ্ডল এত টাকা তার কোথা থেকে এলো, তার বেহিসাবি যে এই এত অ্যাকাউন্টে টাকা, সেই নিয়েই তল্লাশি শুরু করেছে ইডির অফিসাররা। অনেক ধন্যবাদ তোমাকে অনন্ত। যেমনটা অনন্ত জানাচ্ছিল, রনি মণ্ডল তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি, তার বিরুদ্ধে এবং তার বাড়ি থেকে বহু নথিপত্র, বহু অর্থ উদ্ধার হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়।